বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি মোবাইল নাম্বার এবং রসুন দ্বারা পৃথিবীর যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগলপাড়া করার ১০০% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এর আগে আপনাদেরকে মোবাইল নাম্বার এবং মধু দ্বারা একটি আমল আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছিলাম এবং মেহেদি এবং মোবাইল নাম্বার দিয়ে আরেকটি আমল রয়েছে। আর আজকের আমলটি হচ্ছে মোবাইল নাম্বার এবং রসুনের দ্বারা পৃথিবীর যে কোনো ব্যক্তিকে পাগলপাড়া করে আপনার সামনে হাজির করার ১০০% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল। এই আমলটি আপনি যার জন্য করবেন, তার মন, তার মস্তিষ্ক, তার কল্প, তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি তার লজ্জাস্থানও এমনভাবে আপনার প্রতি আকৃষ্ট হবে, এমনভাবে দুর্বল হবে, ওই ব্যক্তি সারা জীবনের জন্য আপনার প্রেমে পাগলপাড়া হয়ে যাবে। এই জীবনে বেঁচে থাকতে সে আর আপনি ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবে না, কারণ তার চোখে পৃথিবীতে আপনি ছাড়া আর উত্তম কেউ হবেন না। এমন পাগলপাড়া হবে, তার খাওয়া দাওয়া, ঘুম, কাজকর্ম সবকিছু বন্ধ হয়ে যাবে যদি আপনি তাকে আপনার পাশে না রাখেন। যদি আপনি তাকে দূরে সরিয়ে দেন, তাকে অ্যাভয়েড করেন, তাহলে ওই ব্যক্তি এমন দুর্বল হবে আপনার প্রতি যা আপনার চিন্তারও বাইরে। তবে এই আমলটি আমি যেভাবে বলবো, যদি সেইভাবে করতে পারেন, সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন আপনার কথায় সে উঠবে এবং আপনার কথায় সে বসবে। এই আমলটি আপনি আপনার পছন্দের যে কোনো ছেলে, পছন্দের যে কোনো মেয়ে, অন্য যে কোনো পছন্দের ব্যক্তির জন্য অথবা আপনার স্বামীর জন্য অথবা স্ত্রীর জন্য, এমন হতে পারে আগে আপনার কারোর সাথে সম্পর্ক ছিল, এখন সম্পর্ক নেই, অথবা সম্পর্ক থাকলেও ভালো যাচ্ছে না, এমন সকল ব্যক্তির জন্যই এই আমলটিকে আপনি করতে পারবেন। এই আমলটি করার জন্য পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস রেখে এরপর হচ্ছে যার জন্য আমল করবেন তার কথা মনে প্রাণে চিন্তা করে আমলটি শুরু করবেন। এই আমলটি আপনারা হচ্ছে শুক্রবার, রবিবার, সোমবার, বুধবার, এই ৪ দিনের যে কোনো সময় আমলটি করতে পারবেন। তবে অন্যান্য দিন যারা এই আমলটি করতে চান তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কোন দিন কোন আমল করা উত্তম সেই বিষয় সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবেন ইনশাআল্লাহ। এবং আপনারা অনেকেই রয়েছেন আমল করেন, তদবির করেন, কিন্তু ওই আমল থেকে খারাপ জিন, শয়তান এবং অনেক খারাপ মানুষ এটিকে নষ্ট করে ফেলে। কিন্তু আপনারা যদি আমল করার আগে সরফুল উম্মার এবং তাসিন করে নেন, ওই আমলকে পৃথিবীর কোনো জিন এবং শয়তান, কোনো মানুষের ক্ষমতা নেই সেটিকে নষ্ট করবে। কারণ হচ্ছে যখনই আপনি সরফুল উম্মার এবং তাসিন করে কোনো আমল করবেন, আপনার ঘরে বসবাসকারী জিনদের রাজা মালিকুল উম্মার তারেশা এবং তার যে আম্মার রয়েছে, খাদেম রয়েছে, তারা আপনাকে আল্লাহ তাআলার হুকুমে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করতে বাধ্য হবে। আপনারা এই আমলটি করার জন্য এক টুকরা সাদা কাগজ নেবেন। এরপরে এইভাবে আপনার পছন্দের যে ব্যক্তি রয়েছে তার মোবাইল নাম্বার এইভাবে লিখবেন, আর নিচ দিয়ে হচ্ছে আপনার মোবাইল নাম্বার লিখবেন। ওপরে এই কথাটি লিখবেন, এই জায়গায় এই কথাটি, এই জায়গায় এই কথাটি এবং এখানে এই কথাটি, যেভাবে আমি বললাম এইভাবে আপনারা হচ্ছে লিখবেন। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা এই তালসামের ওপর দিয়ে জায়গা রাখবেন, যেখানে আপনারা হচ্ছে আপনারা যেটি করতে পারবেন সেটি হচ্ছে কিছু কথা রয়েছে। যারা আরবি লিখতে পারেন না তারা বাংলাতে লিখবেন কথাগুলো, আর যারা আরবি লিখতে পারেন কিভাবে লিখবেন, কি লিখবেন সবই আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যারা বাংলাতে লিখতে চান তারা লিখবেন, হেই তৌসামের খাদেমগণ, তোমরা অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে, অমুকের ছেলে অমুকের প্রতি অথবা অমুকের মেয়ে অমুকের প্রতি আকৃষ্ট করার দায়িত্ব গ্রহণ করো। তোমাকে মোবাইল নাম্বারের সাহায্যে আকৃষ্ট করলাম, তুমি প্রত্যেক মুহূর্তেই মিলিত হবে। যদি তুমি আমার থেকে দূরে চলে যাও, আমার কষ্ট এবং বেদনায় তোমাকে নিয়ে আসবে। অচিরেই তুমি আমার প্রেমে আসক্ত হয়ে যাবে। তুমি প্রত্যেক মুহূর্তেই বেকুল হয়ে কন্দন করতে করতে আমার কাছে আসবে। আপনারা বুঝতে পেরেছেন কত গভীরের কথা। যারা আরবিতে লিখতে চান তারা লিখবেন, তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাদা আত্তা সালিমু বিজাউবি ফুলান ইবনে ফুলানাতুন আও ফুলানাতুন বিনতে ফুলানাতুন ইয়ালাবতুকা বিল হাতিফি আত্তাসিলু কুল্লা দাকি কাতিন লাউ তাবউদু আন্নি ইউজিকা ওয়া শাকিকাত আনাসা
আদাল্লু হাবিবাতুকা ওয়া আর রফিকতু তাজিনি তাবকি ওয়া তাশকি ওয়া তাবলুবু আসামা ফি কুল্লি দাকিকতিন। আপনার এই কথাগুলো কিন্তু যারা আরবিতে লিখতে চান তারা আরবিতে লিখবেন, যারা বাংলাতে লিখতে চান বাংলাতে লিখবেন। এরপর এই প্রতিটি লেখার মধ্যে আপনাকে যেটি করতে হবে, রসুনের কোয়া নিয়ে প্রতিটি লেখাকেই আপনার রসুন দিয়ে ঘষতে হবে, কারণ এই তালসামের খাদেমের সাথে রসুনের বিশেষ একটি যোগসূত্র রয়েছে। ঘষবেন, তবে লেখা যেন একেবারে পুরোপুরি নষ্ট না হয়ে যায় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। এরপর আপনারা যেটি করবেন, এই অবস্থায় 10 মিনিটের মধ্যে আপনি এই লেখাটিকে রসুনে ঘষার পর রেখে দেবেন। তারপর এটিকে ওই রসুনগুলো যেগুলো দিয়ে আপনি ঘষেছেন ওই সবগুলোই তলসামের উপর রাখবেন, রসুনের যে কোয়াগুলো দিয়ে ঘষেছেন। তারপর তলসামটিকে কয়েকটি ভাঁজ করবেন, ভাঁজ করে এই তলসামটিকে আগুনের মধ্যে 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত পোড়াবেন। তবে এর মধ্যে যে ছাই বা অবশিষ্ট যা কিছু থাকবে এগুলোকে পরিষ্কার একটি নির্জন স্থানে পুঁতে রাখবেন। আমি গ্যারান্টি দিয়ে আপনাদের বলে রাখলাম, ওই ব্যক্তি পৃথিবীর যেখানেই থাকুক আপনি ছাড়া তার জীবনে আর কিছুই থাকবে না। তবে এই আমল করার আগে আপনারা অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।